হেই, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো থাম্বনেল দেখে সরাসরি বুঝে গেছেন যে আসলে কী নিয়ে ভিডিও করতে চলেছি আজকে এমন একটি টপিক নিয়ে ভিডিও করতে চলেছি যে টপিক ফ্রিল্যান্সার সাইটে কাজ করেন যারা বা স্পেশালি গ্রাফিক্স ডিজাইনার যারা, তাদের জন্য অনেক বড় সুখবর। কারণ যারা অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন এবং ফ্রিল্যান্সার সাইটে কাজ করেন, কন্টেস্ট করেন এবং কন্টেস্ট উইন নিয়ে কাজ করেন, তাদের জন্য অনেক বড় সুখবর। কারণ এই ভিডিওতে থাকছে যে কীভাবে আমরা কন্টেস্ট করলে বা কোন রুলসগুলো ফলো করে কন্টেস্ট করলে আমরা ভালোভাবে উইন হতে পারি এবং অনেক সিম্পলি একটা কন্টেস্ট করে উইন হয়ে যেতে পারি, যেগুলো লক্ষ্য করলে আসলে কন্টেস্ট উইন করা অনেকটাই দেখা যায় যে ক্লায়েন্টের চাওয়ার উপরে উইন করে। তো কিছু রুলস আছে যেগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা কন্টেস্ট উইন করতে পারবো। তো এই ভিডিওতে থাকছে যে 3টে স্টেপ বলবো যেগুলো ফলো করলে আপনারা কন্টেস্ট উইন করতে পারবেন এবং লাস্টে একটি স্পেশাল টিপস বলবো যেটা ফলো করলে অবশ্যই আপনার কন্টেস্ট একটি ভালো পর্যায়ে যাবেই যদি আপনি এভাবে ফলো করে কাজ করতে পারেন। তো তার আগে একটি কথা সেটা হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলে যাই আসলে সেই রুলসে। তো 1 নাম্বার হচ্ছে কন্টেস্ট টাইম চেক। মানে আমরা যে কন্টেস্টটা করি সেখানে কন্টেস্টের টাইম দিয়ে থাকে যে আসলে কয়দিন এই কন্টেস্টটা থাকবে এবং কতদিন পর্যন্ত ওয়ার্কাররা এখানে সাবমিট করতে পারবে তাদের ডিজাইন বা যে কাজ নিয়ে কাজ করে সেটাই আছে। লোগো নিয়ে কাজ করলে লোগোর কন্টেস্ট আছে, বিজনেস কার্ড কন্টেস্ট আছে, ফায়ার কন্টেস্ট আছে, টি শার্ট ডিজাইন কন্টেস্ট আছে, আরও অনেক রকম কন্টেস্ট আছে। তো যেই কাজটা করে সেখানে তাদের একটি নির্দিষ্ট টাইম দেওয়া থাকে যে এই টাইমের ভিতরে এই কন্টেস্টটি সাবমিট করতে হবে এবং করতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটি ক্লায়েন্ট দেখা যায় যে যখন সাপোজ একটা কাজ 3-4 দিনের জন্য দিয়ে রাখে, তো ফ্রিল্যান্সারের ক্লায়েন্টগুলো অতটা অ্যাক্টিভ না, হয়তো বা কাজ দিয়ে চলে যায়, তারপরে অনেক দিন পরে এসে কন্টেস্ট চেক করে এবং দেখা যায় যে সবগুলো এন্ট্রি দেখতে পারে না। প্রথম দিকে থেকে হয়তো বা 4-5-10 পেজ দেখে তারা উইন করে দেয়, এরকমটি আমার মনে হয়। কারণ হাজার এন্ট্রি পড়ে freelancer.com-এ। কারণ ফ্রিল্যান্সিংয়ের গ্রাফিক্স ডিজাইনের গণরুম বলা হয় ফ্রিল্যান্সার সাইটকে, কারণ সবাই প্রথমে ফ্রিল্যান্সার সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেখানে কন্টেস্ট শুরু করে। তো এখানে উইন করাটা অনেকটাই টাফ, কিন্তু কিছু রুলস আছে যেগুলো ফলো করলে আমরা খুব সহজে উইন করতে পারি। কন্টেস্ট টাইমটা আপনাকে দেখতে হবে 1 দিন বা 2 দিন আছে এরকম কন্টেস্ট করবেন, তাহলে দেখা যায় যে ক্লায়েন্ট হয়তোবা উইন টাইম শেষ হওয়ার 1 দিন আগে আসে বা 10 ঘন্টা আগে আসে না বা 12 ঘন্টা আগে আসে বা টাইম শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে এসে উইন করে দেয় বা একটি কন্টেস্ট পেন্ডিংয়ে চলে যায়। তো যদি আপনি প্রথম দিকে কন্টেস্ট করেন সেগুলো নিচে পড়ে যাবে এবং যদি আপনি 1 দিন 2 দিন থাকতে কন্টেস্ট করেন তাহলে কন্টেস্টের ইন্ট্রিগুলো অবশ্যই উপরে থাকার একটা চান্স থাকে। তো ক্লায়েন্ট এসে যদি ডাইরেক্ট আপনার ইন্ট্রিতে দেখতে পায় এবং সেটা যদি তার জন্য পারফেক্ট মনে হয়, সেখান থেকে আপনারা খুব সহজে উইন পেয়ে যেতে পারেন। তো এটা একটা ফলো করতে হবে, খুব ইম্পর্টেন্ট যাকে বলে। 2 নাম্বার টিপস সেটা হচ্ছে যে স্টার চেক। মানে ফ্রিল্যান্সার ইন্ট্রিতে ক্লায়েন্ট এসে স্টার দেয়, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 5 স্টার পর্যন্ত আছে। তো 5 স্টার বলতে হচ্ছে যারা টপে যায় তাদেরকে বলা হয়। 5 স্টার পেলে ওটা আমরা সাধারণত ধরে ফেলি যে ওই এন্ট্রি টপে আছে। তো এখানে লেভেল ক্লায়েন্ট দিয়ে দেয় যে তার 1 স্টার মানে তেমনটা পছন্দ না, 2 স্টার মানে হয়তো বা কিছুটা আছে, 3 স্টার মানে কিছুটা কাছে যায়, 4 স্টার মানে কিছুটা অনেকটাই পছন্দ করে এবং 5 স্টার মানে তার টপ সিরিয়ালগুলোতে সে রাখে 5 স্টার। আর যদি একটি কন্টেস্টে দেখা যায় যে 5 স্টার 10টা এন্ট্রি আছে এবং ক্লায়েন্ট কিন্তু দেখা যায় আমরা বেসিক্যালি 100টার মধ্যে 99টাই দেখি যে ওই 5 স্টারের ভিতর থেকে একটি উইন করে দেয়। এর জন্য আমরা অবশ্যই একটি কন্টেস্ট করতে গেলে স্টার চেক করে কন্টেস্ট করব এবং দেখব যে 5 স্টারে কেমন কনসেপ্টগুলা টপে আছে সেগুলো দেখব এবং তাদের থেকে আইডিয়া নিয়ে ব্যতিক্রমভাবে ইউনিকভাবে কি করা যায় এটা যদি করি তাহলে দেখা যাবে যে অল্পতেই ক্লায়েন্ট রেটিং দিবে এবং আপনিও পাবেন 5 স্টার শিওর। কারণ এভাবে আমি নিজে করছি, অনেক উইন হয়েছি, অনেক রেটিং পাইছি। আর আপনি যে 5 স্টার পেলে রেটিং উইন হবেন এমনটি না কিন্তু, কারণ ফ্রিল্যান্সারে হাজার মানুষ কাজ করে, সেখান থেকে উইন হয় একজন। সো আপনি 5 স্টার পেতে পারেন বা উইন নাও হতে পারেন বা উইন হতেও পারেন। এসব হচ্ছে এক একটা কাজের ধাপ, যে আপনি সবগুলোই 5 স্টার পেলে উইন হবেন এমনটি না। তবে হতে পারে যে কিছুটা উইন হবেন, 10টার ভিতরে 4টা উইন হতে পারেন, 6টা চলে যেতে পারে, এরকমই সিস্টেম আসলে কাজের। তো অবশ্যই আপনাকে 5 স্টার দেখে বা স্টার দেখে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনি সেগুলা থেকে উইন অনেকটা ডিজার্ভ করতে পারেন। তারপরে 3 নাম্বার যে টপিকটা হচ্ছে সেটা ডিসক্রিপশান রিড। মানে আপনাকে ডিসক্রিপশানটা ভালো করে পড়তে হবে।
আসলে ক্লায়েন্ট কী চাই সেটা যদি আমরা না বুঝি তাহলে তো ক্লায়েন্টকে কোনোভাবেই সার্ভিস দেওয়া সম্ভব না। কারণ ক্লায়েন্ট চাচ্ছে গরু আমরা দিয়ে রাখছি খাসি, তাহলে সে কখনোই সেইটা অ্যাকসেপ্ট করবে না, সেখান থেকে রিজেক্টেড খাইয়ে দিতে হবে, বা সেটা সে ডিজাইনটা দেখবে না, ডাইরেক্ট এসে সে রিজেক্ট করে ফেলবে ডিজাইনটা। তো ডিসক্রিপশান পড়াটা আমাদের জন্য খুবই জরুরি। আসলে প্রথমে কন্টেস্ট ওপেন করব এবং ডিসক্রিপশান দেখব যে আসলে ক্লায়েন্ট কী চাই এবং তার কোম্পানি নেম কী এবং আসলে কী রিলেটেড সেই লোগোটা, এগুলো দেখে যদি আমরা কাজ করি তাহলে খুব অল্প সময়ে আমরা কন্টেস্টটি উইন করে নিতে পারবো। হয়তো বা 10টা ডিসক্রিপশান পড়ে আপনি কন্টেস্ট করলেন, সবগুলো উইন হবে তা না, সেখান থেকে একটি উইন হলেই তো যথেষ্ট। আসলে যারা কন্টেস্ট করেন তারা অবশ্যই জানেন যে দিনে 10টা কন্টেস্ট করলে এক মাসে 300টা কন্টেস্ট হয় এবং 300টা কন্টেস্ট থেকে যদি 4-5টা উইন হয় তাহলে কিন্তু মিনিমাম আপনার 25-30 হাজার টাকা চলে আসে। তো সবগুলো তো উইন করার দরকার নাই, তার জন্য যেটা করতে হবে আপনাকে ডিসক্রিপশান সুন্দরভাবে পড়ে ক্লায়েন্ট কী চাচ্ছে সেটা বোঝার পরে কাজটা চালু করতে হবে। আর আপনি খেয়াল রাখবেন যেন কাজ যেন না কপি হয়। কপি যদি হয় তাহলে যদি আপনি উইন পেয়েও যান তাহলে উইনটা আপনার কিন্তু বিফলে চলে যেতে পারে। ফ্রিল্যান্সারে একটা উইন কিন্তু অনেক কষ্টের ফল বা সাধনার ফল। সেই উইনটা যদি আপনার বিফলে যায় তাহলে আপনার ফ্রিল্যান্সিং থেকে মনটা পুরোটাই ভেঙে যাবে। কারণ সেখানে যদি কেউ রিপোর্ট করে বা সাপোর্টে কথা বলে, কেউ নক দিয়ে যে আপনার এই লোগোটা পুরোটা কপি লোগো, তাহলে আপনার উইন বাতিল করে দিবে এবং সাপোর্ট থেকে কন্টেস্ট হোল্ডারকে বলবে অন্য কাউকে উইন দিতে। সো আপনি সেখানে সহজেই আপনার উইনটা হারিয়ে ফেলবেন। সো এখান থেকে কী করবেন যে ডিসক্রিপশান পড়বেন এবং ইউনিক ডিজাইন করার চেষ্টা করবেন এবং ক্লায়েন্ট কী চাই সেটা বুঝে সেই ডিজাইনটা করার চেষ্টা করবেন। হ্যাঁ, ভালো হলো না আইকন কোনো প্রবলেম নাই, কিন্তু ক্লায়েন্ট যদি পছন্দ করে তাহলে সেই ডিজাইনটাই আপনার উইন করে দিতে পারে। সো এই হচ্ছে বিষয়, 3 নাম্বার গেল। এখন যেটা থাকছে সেটা হচ্ছে স্পেশাল টিপস। তো স্পেশাল টিপসের আগে যেটা করতে হবে, যদি আপনি আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ফ্রিল্যান্সিং বিষয়ে সব ভালো ভালো টপিক নিয়ে আসছে এই চ্যানেলে ভিডিওগুলো, যেটা দেখে আপনি অবশ্যই গ্রো করতে পারবেন, আপনার ভিতরের স্কিল বাড়িয়ে দিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং একটি ভিডিওতে লাইক দিয়ে ফেলবেন। তো স্পেশাল টপিকটা আমরা দেখে ফেলি, যেটা হচ্ছে যে অ্যাটাচড ফাইল চেক। ডিসক্রিপশানের নিচে দেখবেন ফাইল অ্যাটাচড বলে একটি জায়গা আছে, যেখানে অনেক সময় ক্লায়েন্ট কেমন লোগো চায় সেগুলার কিছু ধারণা দিয়ে দেয়। তো এই ধারণা থেকে ক্লায়েন্ট দেখা যায় যে 80%, 90% তাদের ধারণা থেকে লোগোগুলো নিয়ে নেয় এবং দেখা যায় যে এই ধারণাগুলো দেখলে আপনি যে ডিজাইনটা করবেন সেটা অনেকটাই হালকা হয়ে যায় এবং আপনার কনসেপ্টগুলো চলে আসে মাথার ভিতরে, যে যেটা দেখছেন তার থেকে অনেকগুলো কনসেপ্ট বানানো যায় এবং সুন্দর সুন্দর কনসেপ্ট আছে যেটা থেকে আপনি খুব সিম্পলি উইন করতে পারেন। তো আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাইল অ্যাটাচড থাকে, এই ফাইল অ্যাটাচড এখান থেকে যদি আপনি দেখে আইডিয়া নিয়ে অন্যরকম ইউনিক একটি ডিজাইন করতে পারেন তাহলে ক্লায়েন্ট উইন করে দেওয়ার অনেক সম্ভাবনা থাকে। আর এখান থেকে সবাই তো এভাবে পড়ে এবং অ্যাটাচড ফাইল দেখে ডিজাইন করে, সো সবাই টপে যাবে, সবাই ডিজাইন উইন করবে এমনটি না, আসলে উইন করার অনেকটা চান্স থাকে। আর উইন বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সারের অনেকটাই ভাগ্য এখানে কাজ করে। দেখা যায় যে অনেক ভালো ডিজাইন উইন হচ্ছে না, কিন্তু অনেক খারাপ ডিজাইন বা অনেক একটা সিম্পল ডিজাইন উইন হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে ভাবার কিছু নাই, কারণ আপনার ভালো ডিজাইন উইন হচ্ছে না, দেখবেন যে অন্য একটি কন্টেস্টে আপনার একটি সিম্পল ডিজাইন উইন হয়ে গেছে। তো এটাই হচ্ছে ফ্রিল্যান্সার সাইট, এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের গণরুম বলতে গেলে। কন্টেস্ট করে এখানে উইন করতে হয়। তো এখানে অবশ্যই আপনাকে অ্যাটাচড ফাইল চেক, যেটা অ্যাটাচড ফাইলে যদি কোনো লোগো দেওয়া থাকে, পিডিএফ দেওয়া থাকে, এআই দেওয়া থাকে, এসব ডাউনলোড করবেন এবং ওপেন করবেন, করে দেখবেন যে আসলে কেমন ক্লায়েন্ট আইডিয়া দিয়েছে, সেগুলো চেক করবেন, করার পরে কাজ শুরু করবেন। তো এগুলো ফলো করলে অবশ্যই আপনার একটি কন্টেস্টে ভালো রেজাল্ট পাবেন, নিঃসন্দেহে একটি কন্টেস্টে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো অবশ্যই এগুলো চেক করে কাজ করবেন। যদি কাজ করেন এইভাবে তাহলে দিন শেষে দেখা যাবে ভালো ফলটি আপনারই হাতে। সো অবশ্যই এগুলো চেক করে কাজ করবেন। যে 4টা রুলস বললাম এগুলো ফলো করবেন, দেখবেন যে অবশ্যই আপনার এই কন্টেস্ট থেকে একটি ভালো রেজাল্ট আসছে। তো কন্টেস্টের আরও কিছু টপিকস আছে যেগুলো নেক্সট ভিডিওতে থাকতে যাচ্ছে, যে আরও অনেক কিছুই আছে যেগুলো ফলো করলে আমরা কন্টেস্টে ভালো করতে পারি। তো আমি পুরোপুরি 10-12টা টপিক বের করব এখান থেকে, যেগুলো আপনি যদি ফলো করেন
কন্টেস্টে যদি একটি কন্টেস্টে 10-12টা যদি রুলস ফলো করেন তাহলে দেখা যাচ্ছে সেখান থেকে আর কন্টেস্টটা বের হয়ে যাওয়ার মতো কিছুই নেই। আর একটা কথা, সবগুলোতে আপনি উইন হবেন এটা কিন্তু না। তারপরে যেগুলো হচ্ছে রুলস বলবো এগুলো ফলো করবেন, ছোট মানুষ হিসেবে অবশ্যই ফলো করবেন, দেখবেন যে আসলে 10টার ভিতরে একটা উইন হয়ে যেতেই পারে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন টাইপ ফ্রিল্যান্সিং বিষয়ে ভিডিও চান, তা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি অনেক হ্যাপি হব। এবং যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসছেন নেক্সট ভিডিওকে, ততক্ষণ পর্যন্ত পিস আউট। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।